السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين وقال عليه السلام القرآن حجة لك أو عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين اللهم يسر ولا تعسر وتمم علينا بالخير آمين يا أرحم الراحمين الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে শাওয়াল মাসের 7 তারিখে আমাদেরকে একটা দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের জন্যই টপিকটা গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমি দোয়া করছি আল্লাহ পাক যেন বক্তা এবং শ্রোতা উভয়কেই আজকের আলোচ্য টপিকের উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের টপিক হচ্ছে চিরসবুজ রমাদান বা এভারগ্রিন রমাদান, একটা বিজয়ী জাতির অনুপ্রেরণা। রমাদান একটা ধুলোমলিন উপহার। সহজ করে বললে আমরা শাওয়াল মাসে বসে আছি, রমাদানকে আমরা ফেলে এসেছি, কিন্তু রমাদানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কখনো ফেলে দিতেন না। একটা রমাদান চলে গেলে তারা পরের রমাদানের জন্য অপেক্ষা করতেন এবং রমাদানের শিক্ষাগুলোকে তারা সারা জীবন বাস্তবায়িত রাখতেন। দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা এটা করতে পারি না। রমাদানে আমরা মাশাআল্লাহ অনেক আমল করি। ফর এক্সাম্পল, আমরা তারাবির সালাত পড়ি, কোরআন খতম দেই, আমরা ইতিকাফ করি, আমরা সাদাকা করি, যাকাত দেই, আমরা বেশি বেশি জিকির করি, দিন চর্চার প্রতি মনোনিবেশ করি, দাওয়ার কাজ করি, অনেক কিছুই করি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এটাকে ধরে রাখতে পারি না। আমরা সারা বছর এই বিষয়টাকে ধরে রাখতে পারি না। আজকে আমরা একটু রমাদানকে ভিন্নভাবে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রমাদানের শিক্ষাগুলোকে কিভাবে ধরে রাখতেন এবং কেন আল্লাহ পাক রমাদানকে আমাদের জন্য হাদিয়া দিলেন। রমাদানের শিক্ষাগুলোকে বাস্তবায়নের মধ্য দিয়ে ইসলাম কিভাবে বিজয়ী হলো, এই ছোট্ট গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি শুরু করতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ার যে প্রয়োজনীয়তা এর উপরে।
আমি শুরু করতে চাচ্ছি যুব সমাজকে এই একটা মেসেজ দেওয়ার মধ্য দিয়ে আজকের লেকচার, যে আপনি প্রিয় ভাই জীবনে যত পড়াশোনাই করেন না কেন, যদি আপনার স্টাডি, আপনার পড়াশোনা, আপনার এডুকেশনাল সিস্টেম আপনাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে বাধা দেয়, তাহলে আপনার পড়াশোনার সিস্টেমে কোনো সমস্যা আছে। এটা সবচেয়ে রাইট টাইম একটা যুবকের জন্যে। বিটুইন দ্য এজ অফ 20 to 30, এই সময়টুকুর মধ্যে একটা যুবকের জন্য সবচেয়ে রাইট টাইম ইসলামিক নলেজ অর্জন করার বা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার। এই সিলেবাসে পড়াশোনা করতে প্রথম যে সাবজেক্টটার দরকার সেটা হচ্ছে সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে গভীর জ্ঞান রাখেন না, তাদেরকে কোরআন হাদিসের আয়াত দিয়ে বিভ্রান্ত করা সহজ। একটা জিহাদের আয়াত আপনাকে এমনভাবে উপস্থাপন করা হবে, আপনার কাছে মনে হবে যে এখনই অস্ত্র নিয়ে বের হয়ে যাওয়ার সময়। আসলে আয়াতটা সেখানে নাজিল হয়নি যেখানে আপনাকে বোঝানো হচ্ছে। একটা কিসাসের আয়াত, একটা হাদিস থেকে বা একটা আয়াত থেকে আপনাকে এমনভাবে উপস্থাপন করা হবে, মনে হবে যে এখনই আপনার সময় এগুলো করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেননি। কোরআন এবং হাদিস পড়েও আপনি বিভ্রান্ত হতে পারেন যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর গভীর দক্ষতা অর্জন না করতে পারেন। কোন আয়াত কোন প্রেক্ষাপটে এবং কোন হাদিস কোথায় ইমপ্লিমেন্ট করতে হবে এটা বুঝতে হলে আপনাকে সিরাত পড়তে হবে। তাই আমি প্রথম যে মেসেজটা দিতে চাই সেটা হলো সিরাত পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী গ্রন্থ পড়তে হবে, এর চর্চা করতে হবে। ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে, ফর এক্সাম্পল ব্রিটেন, ইনক্লুডিং ফ্রান্স অ্যান্ড জার্মানি, বেলজিয়াম, ইউকে, ইভেন অস্ট্রেলিয়া, আমি শুনেছি ইউনাইটেড স্টেটেও কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে থিসিস করানো হয়, পিএইচডি করানো হয়। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা আজ পর্যন্ত এমন কোনো সিস্টেম লঞ্চ করতে পারলাম না, ওয়েদার ইট ইজ ইন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অর সেকুলার ব্যাকগ্রাউন্ড, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে একটা পিএইচডি হবে। আমরা সবাই দাবি করি আমরা তার উম্মাহ, তো বলতে পারি না তার স্ত্রীদের নাম কি, তার সন্তানদের নাম কি, বা তার সন্তান কয়জন ছিলেন, তিনি কত সালে হিজরত করেছেন, কত বছর মক্কায় ছিলেন, কত বছর মদিনায় ছিলেন, কত হিজরিতে বদরের যুদ্ধ হলো, তার উপরে নামাজ ফরজ হলো কত হিজরিতে বা কত সালে, রোজা রমাদান কবে থেকে ফরজ হলো, বেসিক জিনিসগুলো আমরা বলতে পারি না বিকজ অফ সিরার যে জ্ঞান, এই জ্ঞানের ল্যাকিংসের কারণে। তো আমার নাসিহা, সর্বপ্রথম সিরাতের বইগুলো কালেক্ট করবেন এবং পড়বেন। ফর এক্সাম্পল আর রাহিকুল মাখতুম, একটা অনবদ্য বই, আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রাহমাহুল্লাহ তার লেখা। এছাড়া আরও অনেক সিরাতের বই আছে, সিরাতে মুস্তাফা, মহানবী, উসওয়াতুল হাসানা, বিশ্বনবী, অনেক বই আছে বাজারে। ইসলামিক ফাউন্ডেশনে অনেক বই পাবেন। সিরার উপরে আপনার বাসায় মিনিমাম 10টা থেকে 15টা বই থাকা চাই। এটা আপনাকে একটা ধারণা দিবে যে কোরআনের কোন আয়াত কোথায় এবং হাদিসের কোন হাদিস কোথায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আদারওয়াইজ আমি সতর্ক করছি যে কোরআন সুন্নাহ দিয়েও আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে মানুষ। আমরা যদি সিরাতের পরের সাবজেক্টের কথা বলি তাহলে বলবো কোরআন। অফকোর্স কোরআন প্রথম সাবজেক্ট, তবে সিরাতের গুরুত্ব আমি বেশি দিয়েছি এই কারণে যে কোরআন আপনি বুঝতে পারবেন না একা একা পড়ে। ওলামায়ে কেরামের সোহবত ছাড়া, তাদের কাছে মাশওয়ারা করা ছাড়া, পরামর্শ করা ছাড়া আপনি কোরআনের কিন্তু গভীর জ্ঞানটা অর্জন করতে পারবেন না। কিছু লিটারাল অর্থ আপনি পেতে পারেন, যেমন সুদ হারাম, জেনার কাছেও যেও না, আল্লাহর সাথে শিরিক করো না, মদ খেও না, এগুলো আপনি পাবেন কোরআন থেকে। বাট তাউইল, যেটা ইন্টারপ্রিটেশন, এটা পেতে হলে আপনাকে ওলামায়ে কেরামের কাছে আসতে হবে। সিরাত পড়তে হলে এটার প্রয়োজন হচ্ছে না, সিরাত আপনি বাসায় পড়তে পারছেন। এরপরের সাবজেক্ট হবে হাদিস। নিঃসন্দেহে হাদিস পড়বেন, যে হাদিসগুলোকে নিয়ে আমাদের কোনো জায়গায় কোনো ইখতিলাফ নাই, সেগুলোর উপর আগে বেশি ফোকাস করেন। আর যেগুলো নিয়ে ইখতিলাফ আছে সেগুলোকে আপাতত উম্মার ঐক্যের স্বার্থে ত্যাগ করেন। যতদিন পর্যন্ত আমরা বিভক্ত, ততদিন পর্যন্ত আমরা পরাজিত।
যতদিন পর্যন্ত আমরা বিভক্ত ততদিন পর্যন্ত এই উম্মাহ পরাজিত। হাদিসের পরে সাবজেক্টে চলে যাবেন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। এর অনেক বই এখন বাজারে এসেছে। ডক্টর রাগিব সারজানি হতে পারে, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি হতে পারে। আমি এটাতে স্টার্ট করছি এই কারণে যে প্রচুর প্রশ্ন আসছে আমাদের কাছে যে কীরকম সিলেবাস হবে, কি পড়াশোনা করবো। এই কারণে আমি কথাগুলো আগে বলছি। কোরআনের কথা বলেছিলাম, এখানে তাফসিরে ইবনে কাসির পড়তে পারেন, মাআরিফুল কোরআন পড়তে পারেন, জালালাইন পরে পড়বেন যখন আপনি ম্যাচিউরড হবেন। এরকম অনেক কিতাব আছে, এগুলো কালেক্ট করবেন। হাদিসের মধ্যে প্রথমে সহজ কিতাবগুলো পড়বেন। প্রথমেই বুখারি মুসলিমে হাত দেওয়ার দরকার নাই। আমাদের ইয়াং জেনারেশন যেটা করে, আগে বুখারি মুসলিমে হাত দেয়। এখন যারা রিভার্ট হচ্ছেন, স্পেশালি যারা দাবি করছেন আমরা সহিহ আকীদায় চলে আসছি, তাদের সমস্যা এখানে বেশি। তারা আগেই বুখারি মুসলিমে হাত দিয়ে থাকে। এটা ঠিক না, আপনাকে আগে ছোট ছোট কিতাবে হাত দিতে হবে। ফর এক্সাম্পল হাদিসে আরবাইন, মিশকাতুল মাসাবি, বুলুগুল মারাম, রিয়াদুস সালেহিন, এই বইগুলো আগে পড়তে হবে। তারপরে আপনি আবু দাউদ, তিরমিজি, নাসাঈর দিকে যান। ইসলামিক হিস্ট্রির মধ্যে ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি অনেক ভালো, ডক্টর রাগিব সারজানি অনেক ভালো, আর অনেক হিস্টোরিক্যাল লেখক এবং সাহিত্যিক গবেষক আছেন প্রত্যেকটা মাযহাবের মধ্যেই। তাদের বইগুলোকে সম্মানের সাথে পড়তে থাকেন। এর সাথে আমি বলবো ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে। ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার জন্য আমাদের সেকুলার সিস্টেমের মধ্যে যে বইগুলো আছে, এই বইগুলো যথেষ্ট। এই বইগুলোর মধ্যে অনেক তথ্য আছে। আপনাকে শুধু এই তথ্যগুলোকে ইসলামাইজড করতে হবে, এতটুকুই। এরপরে সাবজেক্টে যাবেন ইসলামিক ইকোনমি। আমি বলবো ইসলামিক ইকোনমির সাথে ওয়ার্ল্ড ইকোনমি জানার দরকার আছে। ইসলামিক অর্থনীতির সাথে যদি ওয়ার্ল্ড ইকোনমিক সিস্টেম সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনি মুসলিম হয়েও সুদকেই মনে করবেন মানবতার মুক্তির সমাধান। আপনি মুসলিম হয়ে মনে করবেন সুদভিত্তিক সিস্টেম দিয়েই হয়তো দারিদ্রতা দূর হবে, যেহেতু আপনি ইসলামিক ইকোনমি সম্পর্কে জ্ঞান রাখেন না। এক্ষেত্রে আল্লামা তাকি উসমানী অনেক খেদমত করেছেন, মাশাআল্লাহ, রাহিমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ। আপনারা তার বইগুলো কালেক্ট করতে পারেন। তার বইয়ের মধ্যে অনেক তথ্য আছে, উপাত্ত আছে। এছাড়া ওয়ার্ল্ড ইকোনমি সম্পর্কে জানতে হলে ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে পড়তে হবে, IMF সম্পর্কে পড়তে হবে, এবং পেট্রো ডলার সম্পর্কে পড়াশোনা করতে হবে। যদি এগুলো সম্পর্কে পড়াশোনা না করেন, তাহলে আপনি আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়াকে মনে করবেন আমিরুল মুমিনিনের দেশ। কিছু কথা হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ পরে বুঝতে পারবেন। এরপরের সাবজেক্টে আসবেন জিওপলিটিক্স। এই সাবজেক্টটা এখন এত গুরুত্বপূর্ণ যে এই সাবজেক্ট না জানলে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে পারবেন না। ইসলাম একটা বৈশ্বিক ধর্ম, বৈশ্বিক রিলিজন। এটা কোনো পারিবারিক বা ব্যক্তিগত রিলিজন নয়। আমরা ইসলাম দিয়ে পুরো বিশ্ব শাসন করেছিলাম একসময়। ইসলামী জিওপলিটিক্স শিখিয়েছে। এখনকার যত প্রশাসনিক কাঠামো আছে, এই সমস্ত কাঠামো দিয়েছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এটা কি জানেন? তার এই দফতরিক সিস্টেমটা তার লঞ্চ করা, এটাকে এখন মডিফাই করা হয়েছে। সাউন্ডটা একটু কমাই দিতে হবে। ঠিক আছে, বসো। তো জিওপলিটিক্স পড়তে হবে। আপনারা অনেকে পড়েন সাবজেক্টটা, আমি জানি। যারা বিসিএস কোচিং করেন, যারা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান, আপনারা চলতি বিশ্ব, আজকের বিশ্ব, এরকম অনেক বই পড়েন, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়েন। কিন্তু আমার নক করার জায়গা অন্য একটা জায়গায়। এই বিষয়গুলো আপনাকে চূড়ান্ত সত্যের জ্ঞান দিবে না। আপনাকে এই জ্ঞানগুলোর সাথে কোরআন এবং হাদিসকে মিলাতে হবে। স্পেশালি কোরআনিক জিওপলিটিক্স এবং হাদিসের মধ্যে শেষ জামানা সম্পর্কে যত হাদিস দেয়া আছে, এগুলো যদি মিলাতে না পারেন, তাহলে আপনি বর্তমান প্রেক্ষাপটকে বুঝতে পারবেন না। যেমন আমরা বলছি সামনে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে। আপনারা তো রাষ্ট্র নিয়ে চিন্তিত বেশি, আমরা বিশ্ব নিয়ে চিন্তিত। বিশ্বের সামনে একটা ম্যাসাকার অবস্থা আসতে যাচ্ছে। আখিরুজ্জামানের জ্ঞান আমাদেরকে এটা বলে যে ওয়ার্ল্ড যে কোনো সময় একটা নিউক্লিয়ার যুদ্ধের দিকে চলে যাবে। ওয়ার্ল্ডের দারিদ্রতা আরও বেড়ে যাবে, মহামারী আরও বাড়তে থাকবে, ভাইরোলজিক্যাল ওয়ার হতে পারে, যেটাকে আমরা বলি যে বায়ো ওয়েপেন্স। ওয়ার্ল্ডের ম্যাপটা ছোট হয়ে আসতে পারে এবং পপুলেশন কমে যাবে ইনশাআল্লাহ। এবং সামনের যে দিনগুলো আসতে যাচ্ছে, দিনগুলো একটা আরেকটার থেকে বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে। আমরা অনেকদিন আগে বলেছিলাম যে মহামারীর সিজনগুলো যখন চলে যাবে, ওয়াবাদাহু সানাওয়াতু জালাজিল, এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো। এরপরে আসতে যাচ্ছে ওয়ার্ল্ডের দিকে ভূমিকম্পের বছরগুলো। সানাওয়াত, সানা শব্দের বহু বচন, বছরগুলো, জালাজিল, জালজালার বহু বচন, এগুলো সামনে আসবে।
মনিটরি সিস্টেম কলাপস করে যাবে। আমি বলেছি পেপার মানি কলাপস করে যাবে, ইলেকট্রনিক মানি চলে আসবে, ডিজিটাল মানি সব। এবং আপনারা সম্পত্তি হারাতে পারেন যদি এই কিনা আপনি সম্পদ সোনা বা রূপা বা জমি বা গবাদি পশুতে ইনভেস্ট না করেন। এই কথাগুলো তারা হয়তো মানবে না বা বুঝবে না যারা এই সম্পর্কে জ্ঞান রাখেন না। তাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, কারণ আমরা সবার জন্যে নাসিহামূলক কথা বলছি। কেউ আমাদের শত্রু না, কোনো মাযহাবের মানুষ বা কোনো তরিকার মানুষ বা কোনো রাষ্ট্র বা কোনো গভর্নমেন্ট কেউই আমাদের এনিমি নয়। তাদের প্রত্যেকের জন্য নাসিহামূলক কথা আমরা বলছি অন দ্য বেসিস অফ কোরআন অ্যান্ড সুন্নাহ। যদি ইচ্ছা হয় বা আমার কথাগুলো বা আমাদের কথাগুলোকে গবেষণা করে মনে হয় যে হ্যাঁ এটা ঠিক আছে, এর বেইজ আছে, only then you should accept my opinion. আদারওয়াইজ আপনি আমার কথাগুলোকে নিয়ে ডাস্টবিনে ছুঁড়ে মারেন, কোনো সমস্যা নেই। আমরা আমাদের টিচারদের কাছে এটা শিখেছি। তারা বলতেন যখন আমরা কোনো ওপিনিয়ন দিব কোরআন এবং সুন্নাহ থেকে, you should not accept it. তোমার কখনো এটা অ্যাকসেপ্ট করার দরকার নাই until or unless you are convinced that I am correct. যখন আপনার কাছে মনে হবে যে এটা কারেক্ট তখন আপনি নিতে পারেন, তার আগে নয়। আমরা আপনাদের চিন্তার দরজাটা খুলতে চাচ্ছি আর কি। এই সাবজেক্টগুলো পড়াশোনা করেন প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ আগামী দিনগুলো ভালো হবে। আর এই সাবজেক্টগুলো একদিনে পড়ে শেষ করা যাবে না, আপনাকে একটা ধারাবাহিক সময় ধরে পড়াশোনা করতে হবে। অবশ্যই ওলামায়ে কেরামের সোহবতে গিয়েই পড়বেন, তাদের সাথে মাশওয়ারা করবেন, পরামর্শ করবেন। একা একা কোনো ফতোয়ায় চলে যাবেন না, কোনো ডিসিশনে চলে যাবেন না, এটা আমার নাসিহা। আজকে আমি যেটা বলতে যাচ্ছিলাম, রমাদানের শিক্ষাগুলোকে ধরে রাখার ব্যাপারটা একটু আমি আপনাকে পিছন থেকে নিয়ে আসতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? কত বছর ছিলেন? 13 বছর। 10 বছর? 13 বছর। মক্কায় 13 বছর, মদিনায় প্রায় 8 থেকে 10 বছর। মক্কার 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রচণ্ড নির্যাতন সহ্য করেছেন, তাই নয়? ইসলাম ছিল সংকীর্ণ, অল্প কিছু মানুষের মধ্যে। যখন উমর এবং হামজার মতো মানুষ ইসলাম কবুল করলেন তখন ইসলাম একটু শক্তিশালী হলো আর কি। যাই হোক, এক পর্যায়ে কিন্তু আমাদেরকে হিজরত করে চলে যেতে হচ্ছে কোথায়? মদিনায়। এখানে একটা প্রমাণ আছে, একটা অঞ্চল যদি ইসলামের অনুকূলে না হয় তাহলে সেখানে অরাজকতা সৃষ্টি করার দলিল নাই কোরআন হাদিসে, বরং সেখান থেকে আপনাকে চলে যেতে হবে অন্য কোনো জায়গায় যেখানে ইসলামের অনুকূল পরিবেশ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাননি নাকি তার রাজ্যের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে? আসহাবুল কাহফ চলে যান নাই? চলে যাওয়া একটা ফ্যাক্ট। যদি দেখেন আপনার পরিবেশ পরিস্থিতি অনুকূলে না, সেখানে অরাজকতা সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। উই শুড লিভ। কারণ এই আল্লাহ পাক বলেছেন আমার জমিন প্রশস্ত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানে এমন একটা সময় আসবে যে মুমিনদের জন্য ঈমান ধরে রাখা হাতে আগুন ধরে রাখার মতো হবে। তখন মুমিনের শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু গবাদি পশু, গরু ছাগল, এগুলোকে নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে, সেখানে একা একা বসবাস করবে, তাও ফিতনায় জড়াবে না। লাস্ট অপশন আপনার জন্য। আমি বলছি না পালায় যান, দেখাচ্ছি যে ইসলাম এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়। এবার আমরা আমাদের কেবলা নির্ধারণ করলাম বাইতুল মাকদাস। এটা কি জানেন যে আমাদের কেবলা ছিল বাইতুল মাকদাস? কোনটা সেটা? বাইতুল মাকদাস। তো এই কুদস কি তাদের না আমাদের? আল কুদসু লানা, একসাথে বলতে পারবেন? আল কুদসু লানা, এই কুদস আমাদের। আমরা সবাই ওই কুদসের দিকে নামাজ পড়ছিলাম প্রায় 11 থেকে 13 মাস। এটা ছিল আমাদের প্রথম কিবলা। এই জেরুজালেম, যেটাকে নিয়ে পুরো বিশ্বের এখন সারা বিশ্বের বিষয়গুলো এখন সেখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এবং সেটাকে কেন্দ্র করেই সব কিছু ডিল করা হচ্ছে। আর এখন কি অবস্থা আপনারা জানেন, নতুন করে বলার কিছু নাই। ওটা আমাদের কিবলা ছিল। কেন আমাদের কিবলা ছিল? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সেখান থেকেই মেরাজে গেলেন? তিনি মক্কার হারাম থেকে কেন আল্লাহর কাছে গেলেন না? ভালো প্রশ্ন। আল্লাহ পাক জগৎবাসীকে দেখিয়ে দিলেন যে আমরা নতুন কোনো উম্মাহ নই, আমরা সেই একই উম্মাহ যেটা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মাহ। ওরা আর আমরা একই, আমরাও আহলে কিতাব। ওদেরকে বলা হচ্ছে তাওরাত এবং জাবুরের অনুসারী, আমরাও সেই লেগেসি ধারণ করছি। আমরা নতুন কোনো আকাশ থেকে পড়িনি এই উম্মাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যাও
ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না এবং খ্রিস্টান ছিলেন না, বরং তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম। আমরা জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়েছিলাম প্রায় 11 থেকে 13 মাস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাতেন আর আল্লাহ পাক তার তাকানোটা দেখতেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমরা দেখেছি তোমার আকাশের দিকে তাকানোটা। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তুমি যেদিকে কেবলা পছন্দ করো সেদিকেই আমরা আজকে তোমার কেবলা ঘুরিয়ে দিব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, তুমি তোমার কেবলাটাকে মসজিদুল হারামের দিকে ঘোরাও। এটা কোন দিকে? মক্কার দিকে, তাই না? কেবলা চেঞ্জ হয়ে গেল। কেবলা চেঞ্জ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করেনি। আল্লাহ পাক বলেছেন ইয়ারিফুনাহুম কামা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে বা চিনত ঠিক যেমন করে তারা তাদের বাবা এবং সন্তানদেরকে চিনে। তারপরেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলো না। আল্লাহ পাক কেবলা চেঞ্জ করে দিলেন, নতুন কেবলা, নতুন জামাআ, নতুন উম্মাহ, নতুন নেশন। এখন আমরা আর তাদের অংশ নই। আমি কি বুঝাতে পারছি? কেবলা চেঞ্জ হওয়ার বিষয়টা মানে হচ্ছে আমরা এখন নতুন একটা উম্মাহ, নতুন একটা নেশন, নতুন একটা ইমারা, নতুন একটা জামাআ, নতুন একজন নবী এবং এমন একটা নেশন যেটা সারা বিশ্বকে রুল করবে ইনশাআল্লাহ। ভালো করে দেখেন, এই কেবলা চেঞ্জ হওয়ার মাত্র 10 বছরের মধ্যে, মাত্র 10 বছরের মধ্যে ওই রেফিউজিরা ইসলাম কবুল করে মদিনায় চলে গেল। অল্প কিছু মানুষ, তারাই মক্কা বিজয় করে বিশ্ব শাসন করলো। বুঝতে পারছেন কি? মাত্র 8 থেকে 10 বছরের মধ্যে, কেবলা চেঞ্জ হওয়ার 8 থেকে 10 বছরের মধ্যেই পুরো নেশনটা চেঞ্জ হয়ে গেল। ওই অল্প কিছু গুটি কয়েক মানুষ, তারা আর রেফিউজি হয়ে মদিনায় থাকলো না, বরং তারা মক্কা সহ পুরো জাজিরাতুল আরবটাই জয় করে ফেলল। আল্লাহ চাইলে সব পারেন, কিন্তু আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত সংশোধন করেন না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা সংশোধনের চেষ্টা করে। আল্লাহ আরও বলেছেন কাম মিন ফিআতিন কলিলা, কত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দল ছিল, গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, বড় বড় অনেক দলের উপর তারা বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য নিয়ে। আল্লাহ আরও বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এই কেবলা চেঞ্জ হওয়ার পরে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো আল্লাহ পাক রমাদান মাসের রোজা ফরজ করেছে। আমাদের টপিকের দিকে আসছে। কেবলা চেঞ্জ হওয়ার পরে আল্লাহ পাক রমাদানের সওম ফরজ করেছেন। রমাদান মাসব্যাপী সওম আগে ফরজ ছিল না, আগে বিচ্ছিন্নভাবে মানুষ সিয়াম রাখতে হয়। তো কেবলা চেঞ্জের সাথে এই রমাদানের কি সম্পর্ক? রমাদান আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন এবং রমাদান মাস কেন্দ্রিক আল্লাহ আমাদেরকে কিছু কাজ দিবেন, কিছু প্র্যাকটিক্যাল ওয়ার্ক দিবেন, যেই কাজগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খরূপে করতে পারি তাহলে আমরা আর পরাধীন থাকবো না, আবার দেখবেন ইসলাম বিজয়ী হবে। রমাদানের এই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খরূপে করেছিলেন। শুধু সওম রাখেন নাই, রমাদানে আরও অনেক কাজ আছে, আমি আসছি ওইদিকে। ওই কাজগুলো বাস্তবায়ন করার ফলেই এই রিফিউজিরাই কিন্তু পরে মক্কা জয় করেছে। আমি স্মরণ করাই, রমাদান মাসেই বদরের যুদ্ধ হয়েছে, রমাদান মাসেই মক্কা বিজয় হয়েছে, রমাদান মাসেই আইন জালুতের যুদ্ধ হয়েছে, প্রচুর। রমাদানে কি কি কাজ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মৌলিকত্বগুলো কি ছিল? আমি 10টা পয়েন্ট নোট করেছি আপনাদের জন্য, খুব শর্ট করে আমি বলবো যেহেতু ডিটেলস বলার সময় নাই। নাম্বার 1, রমাদান কেন্দ্রিক যে প্রথম কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছিলেন, তার প্রথমটা আপনারা সবাই জানেন এবং আমরা সবাই করি, সেটা হচ্ছে সিয়াম বা সওম। আল্লাহ পাক যেটা সূরা বাকারায় বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন পূর্ববর্তী নেশনদের উপরেও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই সিয়ামের উদ্দেশ্য ছিল তাকওয়া অবলম্বন করা। আর সিয়াম মানেই হচ্ছে সবর, সিয়াম মানেই সবর করা, ধৈর্য ধরা, আল্লাহর জন্যে নিজের হালালটা পর্যন্ত ত্যাগ করা। হারাম তো অনেক দূরের কথা,
হালাল স্ত্রী ছেড়ে দেয়া, হালাল খাবার ছেড়ে দেয়া, হালাল পানি ছেড়ে দেয়া। হারাম তো অনেক দূরের কথা। তাই যারা সওম রেখেও সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন, তারা রোজার কি ব্যাখ্যা বুঝলেন আল্লাহু আ'লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে, গীবত করে বা তহমত করে, অশ্লীল কাজ করে, তার না খেয়ে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। তাহলে কেউ যদি রোজা রেখে সুদ খায়, জিনা করে, হারাম অ্যাফেয়ার্সে লিপ্ত হয়, দুর্নীতি করে, ঘুষ খায়, তাহলে তার রোজা কি আল্লাহর কাছে কবুল হবে? কি বলে আপনার বিবেক? তাই সওম আমাদেরকে হালাল পর্যন্ত ছাড়তে বাধ্য করেছে। এটা হচ্ছে সবর, মানে ইস্তেকামা। যদি মুসলিমরা এমন সবর করতে পারে, ইস্তেকামা দৃঢ় থাকতে পারে, ইনশাআল্লাহ তাআলা তারা আবার সেই আগের সোনালী যুগটা ফিরে পাবে ইনশাআল্লাহ। এটা ছিল প্রথম শিক্ষা সওমের। একটা পয়েন্ট বলি, কুতিবা আলাইকুমুস সিয়াম, এর ডানে একটা আয়াত আছে কুতিবা আলাইকুমুল কিসাস, আর বামে একটা আয়াত আছে কুতিবা আলাইকুমুল কিতাল। গ্রামার যারা জানেন ওস্তাদদের কাছে গিয়ে এগুলোর গ্রামাটিক্যাল প্যাটার্নটা বুঝে নেবেন যে কুতিবা আলাইকুম মানে কি। আমি বলতে চাচ্ছি না সঙ্গত কারণে। দ্বিতীয় যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছিলেন রমাদান মাস কেন্দ্রিক, সেটা হলো তাকওয়া। রমাদান মাসে সওম রাখার মধ্য দিয়ে তারা তাকওয়া অবলম্বন করেছেন। তাকওয়া কী জিনিস? আমার সুন্দর টুপি, আমার জুব্বা, আমার পাগড়ি এবং দাড়ি, তাই না ভাই? তাকওয়া কী জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হাহুনা, তাকওয়া এইখানে, কলিজার দিকে ইশারা করে বলেছেন 3 বার, তাকওয়া হাহুনা, তাকওয়া এইখানে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা, আল্লাহকে ভয় করা। ঠিক যেমন সওম রেখে আমরা আল্লাহকে ভয় করে খাবার ছেড়েছি, গোপনে খাবার খাই নাই, গোপনে পানি খাই নাই, স্ত্রী সহবাস করতে পারতাম, কেউ দেখতো না, কিন্তু করি নেই, আল্লাহকে ভয় করে, এর নাম তাকওয়া। উম্মার প্রত্যেকটা যুবক যুবতী, আমাদের মুরব্বী কেরাম সবাই যদি এই তাকওয়াটা আমরা অর্জন করতে পারি, ইনশাআল্লাহ তাআলা রমাদানের শিক্ষা জীবিত থাকবে এবং উম্মাহ বিজয়ী হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক কিন্তু বলেছেন আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন, আল্লাহ পাক মুত্তাকিদের সাথেও আছেন। এটা আল্লাহর মাইয়াত, আল্লাহ পাক সাথে আছেন। আর আল্লাহ যার সাথে আছেন তার কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার জীবনটা খুব তুচ্ছ। আজকে আমরা এই মসজিদে যারা আছি, এখানে অনেক রকম মানুষ আছি, আজকে আমরা বিভিন্ন ঘরানা থেকে, আমরা সবাই মারা যাব, আমরা সবাই মারা যাব, এটাই বাস্তব। আল্লাহ পাক আমাদের তাকওয়া অনুযায়ী আমাদের বিচার ফয়সালা করবেন। তাই এখন যারা আমরা বেঁচে আছি, আমরা সবাই মারা যাব, এই কথাটা আমাদের সবার ভালো করে হৃদয়ঙ্গম করা উচিত। যদি আমরা সবর, ইস্তেকামা এবং তাকওয়া অর্জন না করতে পারি, তাহলে মৃত্যুর পরের জীবনটা আমাদের জন্য ভালো হচ্ছে না। আমরা কেউ পৃথিবীতে চিরকাল থাকতে আসেনি, আল্লাহ পাক এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন। 3 নম্বর যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছিলেন এবং রমাদানের বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে আল কোরআন। আপনি দেখবেন সূরা বাকারায় একটা আয়াত আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছিল। রমাদান মাসে এত কিছু আমরা কেন করি? কারণ হচ্ছে একটাই, এই মাসে কোরআন নাজিল হয়েছে এবং এই মাসেই পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব নাজিল হয়েছে। এই মাসটা ওহী নাজিলের মাস। এই যে কোরআন নাজিল করা হলো, এই কোরআন কেন্দ্রিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কিছু কাজ করেছিলেন। তারা কোরআন বিশুদ্ধ করে পড়তে শিখেছেন, তারা কোরআনের অর্থ বুঝেছেন, কোরআনের আদেশগুলোকে মেনে চলেছেন, নিষেধগুলোকে বর্জন করেছেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং কোরআনের যে লসগুলো, শরিয়া ছিল, এগুলোকে তারা বাস্তবায়িত করেছিলেন। এই হকগুলো আদায় করেছিলেন বিধায় আপনি দেখবেন রমাদান মাস পাওয়ার 8 বছর পরে মুসলিম উম্মাহ আর দুর্বল নাই, তারা শক্তিশালী। তো এই কোরআনের প্রথম একটা বিধান ছিল ইকরা, পড়ুন। আজকে আমরা পড়তে চাই না, আমি শুরু করেছি এই জন্য পড়ার কথাগুলো দিয়ে, সাবজেক্ট এবং সিলেবাস বলে দিয়েছি, আপনারা পড়তে থাকেন। আমরা যদি না পড়ি, পড়াশোনার চর্চাটা না করি, তাহলে আমাদের ঈমান কমে যাবে। সত্যি কথা এটা। শেষ জামানায় আমল দিয়ে ঈমান ধরে রাখা যাবে না, শেষ জামানায় আমল দিয়ে ঈমান ধরে রাখা যাবে না। পড়াশোনা, জ্ঞান চর্চার মধ্য দিয়ে আপনাকে ঈমান ধরে রাখতে হবে। একটা সাবজেক্টে আপনি পড়াশোনা করবেন গভীরভাবে, দেখবেন আপনার ঈমান তাজা হচ্ছে। পড়বেন না, দেখবেন ঈমান আস্তে আস্তে কমে যাচ্ছে। আল্লাহ রাসূলকে প্রথম আদেশ দেওয়া হচ্ছে পড়তে, অতএব পড়তে শিখুন।
পড়ুন, প্রচুর পড়তে থাকেন। আপনাকে বিশ্ব, রাষ্ট্র, পলিটিক্স, ইকোনমিক্স এগুলো নিয়ে চিন্তা করতে হবে না আপাতত। আপনি খালি পড়তেই থাকেন, খালি পড়তে থাকেন। আগামী 5 বছর পড়বো এরকম চিন্তা করেন যে আমি আগামী 5 বছর পড়াশোনা করবো ইনশাআল্লাহ। ডানে বামে দেখবো না কোনো কিছু, কোনো দল, কোনো সংগঠন, কোনো এই ফেরকা টেরকা এগুলোতে ঢোকার দরকার নেই আপনার। আপনি পড়তে থাকেন, খালি পড়াশোনা করেন। কারণ এখন কোনো সিদ্ধান্ত নেবেন আপনি, এটা প্রিম্যাচিউর সিদ্ধান্ত হবে। পড়াশোনা করে আপনি জ্ঞান অর্জন করেন, আপনার হিকমা প্রজ্ঞা বাড়বে, তখন একটা ডিসিশন নেবেন, দেখবেন ডিসিশনটা ম্যাচিউরড। অতএব পড়তে শিখুন ইনশাআল্লাহ। এবং কোরআন, এই কোরআনের হক যদি আমরা আদায় করতে পারি ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। যদি আদায় করতে না পারি আমাদের পরাজয় কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রসুল বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে দলিল। একটা হাদিস বলছে, আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক এই কিতাব দিয়ে বহু জাতিকে সম্মানিত করবেন। ওয়া ইয়াদাউ বিহিল আখারিন, অনেক জাতিকে আল্লাহ পাক এর কারণে অপদস্থও করবেন। মানে কোরআন মেনে চললে সম্মানিত করবেন, মানবে না অপদস্থ করবেন। অপদস্থ আল্লাহ একদিনেই করতে পারেন, বিশ্বাস করেন। দেখছেন সব সাজানো গোছানো পরিপাটি, একদিনে আল্লাহ পাকে এমন ডিজাস্টার দিয়ে দিবেন, শেষ নেশন। দলিল নেবেন, ওই যে আদ জাতিকে দেখেন, সামুদ জাতিকে দেখেন, শুআইব আলাইহিস সালামের কওমকে দেখেন, কওমে মাদিয়ানকে দেখেন, আসহাবুল উখদুদকে দেখেন, ফিরআউনকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের ট্রাইব নমরুদদেরকে দেখেন। একদিন লাগে আল্লাহ পাকের। অতএব আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করবেন না। দুনিয়ার কোনো স্বার্থে, আল্লাহর ওয়াস্তে কোরআনের কোনো বিধানকে ঠাট্টা বিদ্রুপ করেন না, তুচ্ছ তাচ্ছিল্য করেন না। কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে, সতর্ক করছি আমরা। আর আপনি কোরআন মানতে পারেন বা না পারেন, অ্যাটলিস্ট মনের মধ্যে আকীদাটা রাখেন যে হ্যাঁ, কোরআনই চূড়ান্ত সত্যের উৎস, কোরআনই সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড। আমি দুনিয়াবি অনেক স্বার্থে পারছি না, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফও করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আকীদাগত পরিবর্তন নিয়ে আসেন। 4 নম্বর, রমাজান মাসে আমরা পড়েছি তারাবি, এটা রমাজানের বৈশিষ্ট্য ছিল। তারাবি কি জানেন? এটা শুধুমাত্র ইমামের কেরাত শোনা নয়, শুধুমাত্র ইমামের সাথে দাঁড়ায় ইমাম গড়গড় করে পড়ে যাবে আর আমি কিছুই বুঝবো না, এটা তারাবি নয়। তারাবি হবে সুললিত, ধীর স্থিরভাবে, এবং মুসল্লিরা কোরআন বুঝবে। দুর্ভাগ্যজনক আমরা বুঝি না কোরআন কী বলছে। খেয়াল করে দেখেন, কোরআন আমরা পড়ি সবাই, অর্থটা বুঝি না। হাত উঁচু করতে পারবেন 100টা আয়াতের অর্থ কারা বোঝেন কোরআনের? আমরা বাংলাদেশের আবেগী জনগণকে দেখেছি, আমরা কিন্তু আবেগী জনগণ। যখন দেখবেন কেউ রাইজ করছে তার পিছনে অনেক মানুষ, যখন দেখবেন তাকে ধরে জেলে ঢুকাইছে পিছনে কেউ নাই। সত্যি বলছি, আমরা আবেগে চলি। আবেগ একটা ঝোঁক তুলে দিল, এই দিন কায়েম করতে হবে, নামো সবাই রাস্তায়, বাস নামে গেল রাস্তায়। বুঝলেন না যেটা নামলে কি হবে, ম্যাচিউর ডিসিশন নাই। আমরা কোরআনের অর্থ বুঝি না, কিন্তু জিজ্ঞাসা করেন কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, জিজ্ঞাসা করে দেখেন। যে বইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত সে বইয়ের অর্থ বোঝে না, আবার সে বইয়ের তিলাওয়াতও নিয়মিত করে না, অর্থ বোঝা তো দূরের কথা। যাই হোক, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা তারাবি সালাত বলছিলাম যে এটা শুধু তোতা পাখির মতো তিলাওয়াত করা নয়, এটা ছিল একটা জামা। খেয়াল করে দেখেন, একটা এলাকার মধ্যে তারাবি সালাত হয়, সে এলাকার সব মানুষরা আসেন, একটা ঐক্য, একটা জামা, একসাথে আল্লাহর সামনে দাঁড়ানো, সালাত পড়া, কোরআন তেলাওয়াত করা। এই জামা বা ঐক্যের শিক্ষাটা রমাদান আমাদেরকে দিয়েছিল। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, রমাদান মাসে আমরা বিভক্ত, আমাদের মধ্যে কোনো ইউনিটি নাই। আমি কোনো সেক্টরিয়াল ডিভিশনের অন্তর্ভুক্ত নই, আমি সালাফি নই, আমি কোনো দেওবন্দি, বেরলভি, আটরশি, মাইজবান্ডারি নই, আমি অনলি একজন মুসলিম। যদি আপনার কোনো অ্যালার্জি থাকে আমার এই কনসেপ্টে, প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে ছেড়ে দেন একা একা। আমি আপনার সাথে তর্ক করতে যাচ্ছি না, বাট আমি কোনো সেক্টরিয়াল ডিভিশনের অন্তর্ভুক্ত নই। আমরা যারা সেক্টরিয়াল ডিভাইডেড, এই ডিভাইডেশনটা আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আমি বলছি না এই পরিচয়গুলো দেওয়ার দরকার নাই, পরিচয় আপনি দিতেই পারেন, একটা যৌগিক পরিচয়, এটা তো মৌলিক না। কিন্তু এই পরিচয়গুলোকে কেন্দ্র করে যে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে, যতদিন পর্যন্ত এই বিভক্তি থাকবে ততদিন ইহুদিরা আমাদেরকে মারবে। যতদিন পর্যন্ত এই বিভক্তি থাকবে নাসারারা আপনার গলা টিপে ধরবে। আপনি দাঁড়াতে পারবেন না, কারণ ইউনিটি নাই। তাফশালু বাইনাহুম ওয়া তাযহাবু রিহাকুম, তোমাদের হাওয়া বেরিয়ে যাবে, আল্লাহ পাক বলেছেন।
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুটা একসাথে ধরো শক্ত করে। আল্লাহর আয়াত আমরা ফেলে দিয়েছি। ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলেছেন বিভক্ত হয়ে যেও না, ফেলে দিয়েছে। আমি জানি না এখানে কে কোন ঘরানার, আমি কাউকে আন্ডারস্টিমেট করছি না। এটা আমার জন্য খুবই দুঃখ এবং একটা কষ্টের কারণ। আমরা বড় হয়ে দেখেছি উম্মাহ বিভক্ত, আর যতদিন পর্যন্ত উম্মাহ বিভক্ত আমরা মনে করি না যে উম্মাহ বিজয়ী হতে পারবে। এতে এই বিভক্ত উম্মার ফিউচার নাই। এর মধ্যে যারা ইউনিটি নিয়ে কাজ করবে তাদের ফিউচার আছে। শুধু আমরা কিন্তু রিলিজিয়াস পার্সপেক্টিভে বিভক্ত তা নয়, সোশ্যালি বিভক্ত, আমরা পলিটিক্যালি বিভক্ত, ইকোনমিক সেক্টরে বিভক্ত, সব বিভক্তি আমাদের মধ্যে। অথচ আমরা সবাই কিন্তু আল্লাহর বান্দা, আমরা সবাই মুসলিম। তো আজকে যারা এইভাবে ওয়ান উম্মার কথা বলছি, ট্যাগ লাগিয়ে দিচ্ছে, এর জঙ্গি হয়ে গেছে, এ সন্ত্রাসী হয়ে গেছে। উম্মাকে কি দিলেন এতদিন ধরে বিভক্তি ছাড়া? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমরা জানি কারো মধ্যে সব বিষয়ে একমত হবে না কখনো। এটা সম্ভব না যে একটা সেক্টরে 100% কপি পেস্ট হবে। নো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিনও তারা সব বিষয়ে ঐক্যমত ছিলেন না। তাদের মাঝে ইখতিলাফে অনেক বিভক্তি ছিল, তারপরেও তারা একসাথে ছিলেন, ওয়ান উম্মাহ ওয়ান জামাআহ। আমরা সেটা করতে পারিনি। তারাবির সালাত আমাদেরকে ঐক্য শিক্ষা দিয়েছিল, আমরা আজকে সেটা ভুলে গেছি। যদি আমরা তারাবির সালাত থেকে ঐক্য শিখতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো নেই। কথাগুলো যত দ্রুত বুঝবেন তত ভালো ইনশাআল্লাহ। রমাদান দিয়েছে আমাদেরকে ইসলামিক ভ্রাতৃত্বের বন্ধন। খেয়াল করে দেখবেন, রমাদানে আমরা একসাথে ইফতার করেছি, একসাথে আমরা যে হালাকাগুলো করেছিলাম, একসাথে ঈদের সালাত আদায় করেছি। ঈদের সালাতে আমরা সবাই এসেছি, একসাথে কোলাকুলি করেছি, একই প্লেটে খাবার খেয়েছি। আমরা সাদাকা করেছি গরিব মিসকিনদেরকে, যাতে ওরাও আমাদের সাথে শরীক হতে পারে। আমরা ফিতরা দিয়েছিলাম, হাদিয়া তোহফা দিয়েছিলাম। রমাদান শেষ, সব শেষ। রমাদান শেষ, আর কোনো ভ্রাতৃত্ব, ভালোবাসার হৃদ্যতা নাই। যদি আমাদের মধ্যে ইন্টারনাল হৃদ্যতা না আনতে পারি, তাহলে আপনি আমি একটা বিজয়ী জাতি হতে পারবো না। এগুলো আমার ঐক্যের জন্যে খুব ফলপ্রসূ। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে, আমি শেষ করছি একটু পরেই, সেটা হলো জাকাত। রমাদান মাসে আমরা দিয়েছিলাম জাকাত বা জাকাত কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম, মনে আছে কি? রমাদানে আমরা জাকাতগুলো দিয়েছিলাম। তো অনেকে অনেক সময় জাকাত দিয়ে থাকে, সমস্যা নেই। অনেকে অনেক সময় জাকাত দেয়, বাট বেশিরভাগ মানুষ রমাদান মাসেই জাকাতটা দিতে পছন্দ করে বেশি। জাকাত যে ইসলামিক ইকোনমিকের বেস, এটা আমাদেরকে পড়ানো হয়নি মাদ্রাসায়। পরে আমরা শিখেছি যে জাকাত হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের বেস। জাকাত, সাদাকা, গোল্ড এবং সিলভার, এগুলো ইসলামিক ইকোনমিকের বেস। আর আল্লাহ পাক দিয়েছিলেন ব্ল্যাক গোল্ড, অয়েল। আমরা জাকাত সাদাকা কেন্দ্রিক ইকোনমি বাদ দিয়ে রিবা কেন্দ্রিক ইকোনমি নিয়েছি। আর অনেক দিন হাদিস বলেছি আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্লিজ আমার দিকে তেড়ে আসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী বলেছেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জিনা করে। যে ব্যক্তি রিবার সাথে সম্পৃক্ত সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, তিনি বলেছেন, আমি 4 শ্রেণীর মানুষকে লানত করলাম, অভিশাপ দিলাম। নাম্বার 1, যে ব্যক্তি নিজে সুদ খায়। 2 নম্বর, যে সুদ দেয়। 3 নম্বর, যে সাক্ষী থাকে। 4 নম্বর, লিখে রাখে। আমার দিকে তেড়ে আসবেন না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারে দেখে নিয়েন। কেন আপনি সব হাদিস বলেছেন, ওনাকে দেখে নিয়ে। শুধু অনুবাদ করলাম। আপনার ইকোনমির মধ্যে যদি রিবার অর্থ ঢোকে, কোনো মুফতি নাই বাংলাদেশের কোনো মাযহাবের যিনি আপনাকে ফতোয়া দিতে পারে সেই ইবাদত কবুল হবে। কোনো মাযহাবের কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না যে আপনার রিজিকের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, মানুষের আত্মসাৎ করা টাকা আছে, হারাম টাকা আছে, ইবাদত কবুল হবে, কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না। তো আমাদের ইকোনমিক বেস ছিল রিবা কেন্দ্রিক ইকোনমি না, বরং জাকাত কেন্দ্রিক ইকোনমি, যেটা আমরা বাস্তবায়িত করতে পারিনি। আমরা অনুরোধ করব সবাইকে, যদি আমরা জাকাতটাকে একটা বাইতুল মাল কেন্দ্রিক করতে পারতাম, রাষ্ট্রীয়ভাবেই, সোশ্যালি যদি করতে পারেন করেন, পলিটিক্যালি রাষ্ট্রীয়ভাবে করতে পারতেন, আপনি বিশ্বাস করেন 1 বছরের জাকাতের টাকা দিয়ে এই বাংলাদেশের এত উন্নয়ন করা সম্ভব ছিল, যেটা 10 বছরের ট্যাক্সের টাকায় সম্ভব না। কারণ প্রচুর মানুষ আছে বাংলাদেশে যাদের জাকাত আসবে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা জাকাত আসবে। প্রচুর মানুষ আছে, আমরা কালেক্ট করতে পারি না, যেহেতু আমরা এই সেন্সে যাচ্ছি না। ইনশাআল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, আর তিনি আসবেন এটা নিয়ে আমার মধ্যে ডাউট থাকা উচিত না। যখন ইমামুল মাহদী আসবেন, আর তিনি যে আসবেন সেটার জন্য জাস্ট অপেক্ষা করেন কিছুদিন।
তখন অবশ্যই ইকোনমিক সিস্টেম লঞ্চ করা হবে যাকাত কেন্দ্রিক, এবং রিবা উঠে যাবে, এবং যত রকম হারাম ইকোনমি আছে এটাকে ভেস্তে দেওয়া হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। রমাজান দিয়েছিল আমাদেরকে 7 নম্বর তাহাজ্জুদ। রমাজান আমরা তাহাজ্জুদ পড়েছি। তাহাজ্জুদ মানে হচ্ছে আল্লাহর সাথে শেষ রাতে একাকিত্ব বরণ করা এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে কি করা, নিজের মনের কথাগুলো আল্লাহর সামনে ঢেলে দেয়া। এটা আপনাকে আধ্যাত্মিকত্ব দিবে। তাহাজ্জুদ কি দিবে? আধ্যাত্মিকত্ব দিবে। যতক্ষণ পর্যন্ত উম্মার আমরা সবাই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের দ্বারা বিজয় সম্ভব না। আবার বলছি, যতক্ষণ পর্যন্ত উম্মার প্রত্যেকটা মানুষ ইন্টারনালি পিউরিফাই হতে পারবো না বা আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়ালি আমরা পিউরিফাইড হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আপনি দেখবেন আমাদের মধ্যে সেই নূর ও বাসিরা থাকবে না, উম্মাহ রাইজ করবে না। তাই আমরা যেন সারা বছর রমাদানে সে তাহাজ্জুদ ছেড়ে না দিই। রমাদানে আরেকটা বিষয় করেছিলাম, সেটা হলো ইতেকাফ। মনে আছে? ইতেকাফটা কী ছিল? এটা ছিল মূলত দুনিয়া থেকে ডিসকানেক্টেড হওয়া, দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছেদ ঘটিয়ে আল্লাহর কাছে শেষের 10টা দিন পার করা, তাই না? আমার পরিবার ছেড়েছি, আমরা আমাদের মা বাবা স্ত্রী সন্তান ছেড়ে আল্লাহর কাছে এসেছে মসজিদে। এটা কি শিখাচ্ছে? এটা আপনাকে শিখাচ্ছে দুনিয়ার যে মোহ, চাকচিক্যতা, তাকাসুর, এখান থেকে বের হয়ে আল্লাহর সাথে সময় কাটানো। মনে রাখবেন, যতদিন পর্যন্ত এই মুসলিম উম্মাহ দুনিয়ার মোহে ডুবে আছে, দুনিয়ার ভোগবিলাস স্বার্থে ওই আরবদের মতো, ততদিন পর্যন্ত কোশ্চিনকালেও এই উম্মাহ বিজয় লাভ করতে পারবে না। প্যালেস্টাইনের একজন নেতা বলেছিলেন যে আমরা আগে ভাবতাম যে ইসরায়েল ফিলিস্তিন দখল করেছে, তো বলছেন যে আমরা যখন যুবক হলাম তখন জানতে পারলাম যে প্যালেস্টাইন বাদ দিয়ে ইসরায়েল পুরো আরবই দখল করেছে, মানে ওইটা বাদ দিয়ে সবই তার দখলে। তো এই ভোগবিলাসের কথা বলছি না, এই ভোগবাদীদের কথা বাদ দিয়ে ইতেকাফ আমাদেরকে শিখিয়েছে কিভাবে আমরা আল্লাহর সান্নিধ্যে আসবো, নৈকট্যে আসবো, দুনিয়াকে ত্যাগ করে দেবো, ছেড়ে দেব। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার স্বার্থকে ক্ষুদ্রতর স্কেলে না রাখতে পারছি, ততক্ষণ পর্যন্ত দেখবেন আমাদের দ্বারা কিন্তু দিনের খেদমত সম্ভব হবে না। আর এখন আমাদের মতো যারা দাড়ি টুপি নিয়ে ঘুরি আর কি, আমাদের দ্বারাও দিনের খেদমত কম হচ্ছে। কারণ হচ্ছে আমরা দুনিয়ার মধ্যে ডুবে গেছি। সিরিয়াসলি বলছি, আমরা এখন দুনিয়ার ভিতরে ডুবে গেছি। একটা ইমামতির চাকরি আমার কাছে অনেক কিছু, একটা ওয়াজ মাহফিলের বক্তা হব অনেক ব্যাপার স্যাপার, অনেক ভাবসাব, অনেক কত পলিটিক্স। একজন প্রোগ্রাম ধরবে, মাঝখান থেকে এক পার্টি টাকা খাবে, একজন ড্রাইভার সে টাকা খাবে, আবার হাতে হাতে করে অ্যাডভান্স যেতে হবে, কত কাহিনী এখানে। নূর উঠে গেছে, বারাকা উঠে গেছে, ওই ইলমের সেই তেজটা উঠে গেছে। এই জন্য এগুলো হয়ে গেছে এখন ধর্মকেন্দ্রিক কিছু ব্যবসা। সবাই না, ইল্লা মাশাআল্লাহ। কারণ বাংলাদেশে এমন অনেক ওলামা কেরাম আছেন যারা কখনো অনলাইনে আপনি পাবেন না, তাদেরকে অফলাইনে পাবেন, তারা কখনো অনলাইনে আসে না। এত পরহেজগার, এত মুত্তাকি যে তারা কখনো অনলাইনে আসে না। তাদের জন্য হয়তো আমরা টিকে আছি। আর যাদেরকে দেখছি আমরা বেশিরভাগই প্রোটেস্ট্যান্ট, এবং আমরা যেটা বলি কনভেনশনাল। কিভাবে কনভেনশনাল? কারণ কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না। মানুষ আমাদের কাছে এসে জিজ্ঞাসা করবে যে কোরআন সুন্নাহ দিয়ে এটা রেজাল্টটা বলেন যে এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স যেদিকে যাচ্ছে সামনে কী হতে পারে। উল্টা আমরাই ওদের পিছনে ধর্ণা দিচ্ছি। আমার হাতে কোরআন আছে, যেখানে আল্লাহ পাক বলেছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, তোমার কাছে এমন কিতাব নাজিল করেছি হে নবী, যেই বই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। যেখানে প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা আছে সেখানটা বাদ দিয়ে আমরা কোথায় যাচ্ছি? আর যারা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যার সেই গ্রন্থ চর্চা করি, তাদের কাছ থেকে মানুষ কোরআনিক জ্ঞান পাচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা দুনিয়ার ভিতর ডুবে গেছি। তাই একটা হাদিস স্মরণ করাই, যারা এখানে আমার শ্রদ্ধেয় তালেব ইলমরা আছেন আমার মতো এবং ওলামায়ে কেরাম আছেন, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম উদ্বোধন করা হবে তিনটা মানুষকে দিয়ে। এক নাম্বার হচ্ছে সে ব্যক্তি শহীদ, তাকে সমস্ত নিয়ামত স্মরণ করানো হবে। সে বলবে হ্যাঁ আমাকে এগুলো নিয়ামত দেওয়া হয়েছিল, বিনিময়ে আমি আমার জীবন দিয়ে দিয়েছি ইসলামের জন্য। আল্লাহ বলবেন ক্যাযিব, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই জন্যে জীবন দিয়েছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় বীর বলে, অনেক বড় শহীদ বলে, যাও আজকে জাহান্নামে। 2 নম্বর যাকে ডাকা হবে সে একজন দানবীর, প্রচুর টাকা পয়সা দান করেছে। আল্লাহ বলবেন তুমি এই জন্য দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দানবীর বলে, যাও জাহান্নামে যাও। 3 নম্বর এই যে আমার মতো আউযুবিল্লাহ,
বা আপনার মতো আমরা যারা টুকটাক ইসলাম চর্চা করি বা টুকটাক কিছু ভাঙাচোরা কথা বলি তাদের জন্য। সে ছিল একজন আলেম এবং দায়ী এবং মোবাল্লেগ, কারি এবং হাফেজ। আল্লাহ বলবেন তুমি এই জন্য এগুলো অর্জন করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় কারি বলে, অনেক বড় হাফেজ বলে, অনেক বড় বক্তা বলে, অনেক বড় দায়ী বলে, যাও জাহান্নামে। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, অজ্ঞান হয়ে পড়ে যেতেন। আল্লাহ পাক আমাদেরকে ওই কাতার অন্তর্ভুক্ত না করুন। দুনিয়াদার ইলম অর্জন করবেন না, দুনিয়া অর্জনের জন্য ইলম অর্জন করবেন না। একটা হাদিস বলি, লোভ সামলাতে পারছি না। যদি আপনি সঠিক নিয়াতে ইলম অর্জন করেন, সঠিক নিয়াতে, যে আপনার নিয়াত আছে যে এই ইলম অর্জন করে আমি দ্বীনের খেদমত করব, সবার কল্যাণ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অর্জন করতে করতে সে যদি মারাও যায়, সে ব্যক্তির এবং একজন আম্বিয়া এর জান্নাতের মাঝে একটা দরজার পার্থক্য থাকবে খালি। আরেকটা হাদিসে আছে একজন আলেম, সত্যিকার অর্থের আলেম, এবং একজন আবেদ, আবেদ মানে যে খালি ইবাদত করে, এর মাঝে একটা পার্থক্য হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তোমাদের মাঝে মর্যাদার যে পার্থক্য, এই পার্থক্য। তিনি বলছে আকাশের তারার চাইতে চাঁদের যে উজ্জ্বলতা, একজন আলেমের মর্যাদা আবেদের উপরে তেমন। তো সেই ওলামায়ে কেরাম আমরা যারা আজকে আছি, আমাদের দিকে সবাই তাকায় আছে, এখন পুরো উম্মাহ তাদের দিকে তাকিয়ে আছে। তারা উম্মার কিছু করবেন, উম্মার হাল ধরবেন, উম্মার জন্য কল্যাণকর কিছু করবেন। তাই আমরা যদি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকি, আল্লাহ পাক আমাদেরকে ছাড়বেন না, এই সতর্কবাণীটাও দিয়ে দিলাম। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে। আর সব দুটা পয়েন্ট, লাস্ট দুটা পয়েন্ট হচ্ছে রামাদান আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শিখিয়েছে। খেয়াল করে দেখবেন, ওই যে ফজরে ওঠা, নামাজ পড়া, আবার তাসবিহ তাহলিল করা, ইশরাক পড়া, আবার একটু ঘুমানো, আবার কাজে যাওয়া, আবার 5 ওয়াক্ত সালাত জামাতে পড়া, কাইলুলা করা। দেখেন একটা কি প্রফেটিক সুন্নার মধ্যে আপনি চলে আসছেন, কিন্তু তাই না? প্রফেটিক লাইফস্টাইলের মধ্যে আপনি চলে আসছেন। এই লাইফস্টাইলটা যেন রমাদান শেষ হয়ে চলে না যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এই নববী সুন্নতের মধ্যে দিনরাত পার করতেন। ঘুমানো থেকে শুরু করে, ঘুম থেকে ওঠা, নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, ইশরাক পড়া ইত্যাদি সব ছিল তাদের মধ্যে। তারা ব্যবসাও করতেন, তারা দিনও প্রচার করতেন, পরিবারও চালাতেন, সবই করতেন। এই টাইম ম্যানেজমেন্টটা যদি আমরা শিখতে না পারি রমাদান থেকে, তাহলে আমাদের বিজয় সম্ভব নয়। অ্যান্ড ফাইনালি লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে রমাদান ওভারঅল আমাদেরকে শিখিয়েছে আত্মত্যাগ, নিজের স্বার্থ ছোট করে অন্যের স্বার্থকে বড় করে দেখা, আল্লাহর জন্য স্বার্থ বিসর্জন দেয়া, আল্লাহর জন্য হারাম ছেড়ে দেয়া, হালাল পর্যন্ত ছেড়ে দেয়া, এবং এই দৃঢ় প্রত্যয়টা লালন করা যে আল্লাহই সব, আমার শুধু আল্লাহই আছেন, আর কেউ নাই। আমি বারবার একটা কথা বলি যে কোনো মানুষকে ভালোবাসে না, কোনো মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসে না। শুধুমাত্র আপনার রব আল্লাহই আপনাকে ভালোবাসে। আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন। আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনার স্বার্থকে ভালোবাসে, আপনার অবস্থানকে ভালোবাসে, আপনার পরিবারের লোকজন আপনার অবস্থানকে ভালোবাসে। আপনি আজকে বড় একটা চাকরি পান, আপনার স্ট্যাটাস বেড়ে যাক, তারা আপনাকে তোলা করে বড় করবে। ওই আপনি এমন একটা কাজ করেন, আপনি সুদের চাকরি ছেড়ে দিয়ে আসেন, 80,000 টাকা বেতন পেতেন, চাকরিটা ছেড়ে দিয়ে আসেন, রিজাইন দিয়ে আসেন, দেখেন আপনাকে কি বলে। আপনি আল্লাহর জন্যে, ওরা বলছে আপনি দাড়ি রাখবেন না, আপনি আল্লাহর জন্য দাড়িটা রাখেন, হারাম রিজিকটা ছাড়েন, হারাম অ্যাফেয়ার্সটা ছেড়ে দেন। আপনার বড় ব্যবসা আছে কিন্তু হারাম, আপনি ছেড়ে দিয়ে পরিবারবর্গের কাছে আসেন, বলেন যে আমি আল্লাহর জন্য হারাম ব্যবসা ছেড়ে দিচ্ছি, দেখেন আপনাকে ভালোবাসে কিনা। মানুষকে ভালোবাসে না, অনলি আল্লাহ আমাদের রব আমাদেরকে ভালোবাসে। তো আল্লাহর জন্য সব ছাড়ার মানসিকতাটা থাকতে হবে। আল্লাহই আমার সব, আল্লাহই আমার রব, আল্লাহর জন্যই আমার জীবন, আল্লাহর জন্যই আমার মৃত্যু। কেউ আমার সাথে নাই, কেউ আমার সাথে যাবেও না। তাই দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়টা এই মানুষগুলোকে খুশি করার জন্য ব্যয় করবেন না। আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর কাছে ফেয়ার থাকেন, আল্লাহ আপনাকে সম্মানিত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যখন কোনো বান্দা আমার হয়ে যায়, আমি তার হাত হয়ে যায়, আমি তার কান হয়ে যায়, চোখ হয়ে যায়, পা হয়ে যায়। তিনি বলেছেন, যখন কোনো বান্দা আমার দিকে এগিয়ে আসে 1 হাত, আমি কি 2 হাত এগিয়ে যাই। ও হেঁটে আসলে আমি দৌড়ে চলে যাই। আল্লাহ আরও বলেছিলেন যে যখন আমি কোনো বান্দাকে ভালোবেসে ফেলি, তখন আসমানের ফেরেশতাদের সামনে আমি তার নাম ঘোষণা করি এবং জিবরাইলকে ডেকে বলি যে আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। আপনি দেখবেন দিনের ব্যাপারে কবুলিয়াত এমনি আসে না।
আল্লাহ যদি তাকে ভালো না বাসেন সে ব্যক্তির মধ্যে দিনিয়াত কবুলতে আসবে না। তাই মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। যে যে প্রফেশনে আছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করেন। আপনার বস, আপনার মনিব, আপনার অফিসার, আপনার অমুক তমুক, এরা যদি আল্লাহর এগেনস্টে থাকে তাদেরকে সন্তুষ্ট করতে যায়েন না। তারা যদি আল্লাহর পক্ষে থাকে তাহলে ওদেরকে সন্তুষ্ট করেন। যদি আল্লাহর এগেনস্টে থাকে তাদেরকে সন্তুষ্ট করতে যায়েন না, আল্লাহ আপনাকে ভুলে যাবেন। আল্লাহ পাক কিন্তু বলেছেন সূরা তাহার মধ্যে যে আল্লাহ পাক এইসব মানুষদেরকে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সন্তুষ্ট করতে চায় তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিনে অন্ধ করে উঠাবেন এবং তারা বলবে কেন আজকে আমাদেরকে অন্ধ করে তোলা হলো। আল্লাহ বলবেন তোমার কাছে আমার উপদেশ পৌঁছে গিয়েছিল, সেদিন তুমি আমাকে ভুলে গিয়েছিলে, তাই আজকে আমি তোমাকে ভুলে গেলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদেরকে ভুলে না যান, আল্লাহ পাক যেন আমাদের সাথে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন রমাজান কেন্দ্রিক এই যে শিক্ষাগুলো আমরা 10টা পয়েন্ট বললাম, রমাদানের মতো সওম আল্লাহ পাক আমাদেরকে সারা বছর রাখার তৌফিক দান করেন নফল হিসেবে, এবং রমাদানের মতো সবর আমাদেরকে করার তৌফিক দান করেন, ইস্তেকামা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন কেন্দ্রিক জীবনযাপন করার তৌফিক এনায়েত করেন এবং কোরআনের হকগুলোকে আদায় করার তৌফিক দান করেন। ইয়াং জেনারেশনকে আল্লাহ পাক কনস্ট্রাকটিভ ইসলামিক সিলেবাসে পড়াশোনা করার তৌফিক দান করেন এবং সেকুলার পড়াশোনাও যদি আপনি করেন সেই পড়াশোনাটাকে আপনি ইসলামিক দিকে কনভার্ট করে দিনের খেদমত করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের উম্মাহকে ঐক্যবদ্ধ করে দিন, একটা জামা এবং ইউনাইটেড শক্তি আল্লাহ পাক অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন এবং যাকাত কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম লঞ্চ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে নিয়মিত তাহাজ্জুদ গোজার হওয়ার তৌফিক এনায়েত করেন। আমাদের মধ্যে আল্লাহ পাক নূর এবং বারাকা দান করেন এবং আল্লাহ পাক আধ্যাত্মিক উন্নতি আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মোহ থেকে বের করে পরকালের বান্দা হওয়ার তৌফিক এনায়েত করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক এনায়েত করেন। সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহব্বত পাওয়ার তৌফিক দান করেন, মাইয়াত পাওয়ার তৌফিক দান করেন এবং এই উম্মার জন্য আমাদের যার যা কিছু আছে এইটুকু দিয়ে খেদমত করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুর রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।